বার করি আপনারা বিধানসভা টিভির দাবি করুন না, বিধানসভায় লাইভ চলবে। কি বিষয় আমি বলিনি, লাইভ টিভি নাই, ফলে কি বলছি না বলছি পরে বই আকারে বার হয়। বই 4 বছর 5 বছর পরে হয়তো হাতে পাবেন, ততক্ষণ পিরিয়ড শেষ হয়ে যাবে। শান্তির সাথে উৎসব উদযাপন করুন, কোনো বিভেদকামী শক্তির কাছে আপনারা পরাজয় হবেন না। বাধ্যতামূলক হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে যাতে প্রত্যেকটা ধর্মের মানুষ, জাতির মানুষ তাদের ধর্মীয় উৎসব সুষ্ঠুতার সাথে পালন করতে পারে। সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, যেটা কেন্দ্রের বিজেপি সরকার করেনি সেটা তার সরকার দেখিয়ে দিল। জগন্নাথ ধাম যেটা বলছে সরাসরি সরকার দিচ্ছে। এবার করি আপনারা বিধানসভা টিভির দাবি করুন না, বিধানসভায় লাইভ চলবে। মব লিঞ্চিং, বোরখা নিয়ে সমস্যা, শাখাপালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না, হ্যান ত্যান, আদিবাসী হওয়ার জন্য অপরাধে জাতিবিদ্বেষের বর্ণবিদ্বেষের শিকার, আরটিআই করতে গেলে তার ধর্মীয় পরিচয়, তার টোটাল ডকুমেন্টস, যেগুলো আরটিআই অ্যাক্টের বাইরের যে ডকুমেন্টস চাওয়া হয়। কী বিষয় আমি বলিনি। আর ভাঙড়ের উন্নয়ন নিয়ে, সবটা এবার রাজ্যের মানুষকে অগ্রগতির জন্য। এগুলো আপনারা তো সমস্যা হচ্ছে লাইভ টিভি নাই, ফলে কি বলছি না বলছি পরে বই আকারে বার হয়। বই 4 বছর 5 বছর পরে হয়তো হাতে পাবেন, ততক্ষণ পিরিয়ড শেষ হয়ে যাবে। নিরাপদবাবু কবে বিধানসভায় দাঁড়িয়ে ওই সন্দেশখালীর ওই রাহাজানির কথাগুলো বলেছিল, এখন বইয়ে সেটা পাওয়া যাচ্ছে। 2024-25 অর্থবর্ষে 14 থেকে 16 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘুদের একটা কালচারাল সেন্টার করার জন্য। একটা অর্থবর্ষ শেষ হয়ে গেছে, এখন তার অবস্থানটা কোথায় জিজ্ঞাসা করুন তো, কালচারাল সেন্টার কোথায়? আর একটা কথা বলি, সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাবে তাদের নিরাপত্তা দেওয়া, তারা আর্থিকভাবে যাতে স্বাবলম্বী হয় তার ব্যবস্থা করা, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়ন করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা, গণপরিবহনের মতো ব্যবস্থাকে সচল রাখা, এক কথায় মানুষের আর্থসামাজিকভাবে কীভাবে অগ্রগতি হয় সেটা দেখা। সুতরাং মন্দির করে দিয়েছে বলে সরকারকে একটা মসজিদ করে দিতে হবে? মন্দির করাটাই তো সরকার তার গাইডলাইনের বাইরে গিয়ে করেছে। যেটা কেন্দ্রের বিজেপি সরকার করেনি সেটা মমতার সরকার দেখিয়ে দিল। আপনারা জানেন রাম মন্দির তৈরি হয়েছে বাবরি মসজিদকে শহীদ করে তার উপরে, কিন্তু সরকার কিন্তু সরাসরি সেখানে টাকা দেয়নি, ঘুরপথে দিয়েছে, প্রশ্ন থাকতে পারে। কিন্তু এখানে দেখুন আপনি জগন্নাথ মন্দির, একটু পিছিয়ে যাবেন আপনি, আরও তো মানুষের অসুবিধা হচ্ছে। জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আপনি দেখুন, জগন্নাথ ধাম যেটা বলছে সরাসরি সরকার দিচ্ছে। তো আমি এই সাথে সহমত হতে পারবো না যে মন্দির করেছে বলে আমাকে মসজিদ করে দিতে হবে, মন্দির করেছে বলে আমাকে গির্জা করে দিতে হবে। বলো না কেন, দীঘায় তো প্রচুর পর্যটকরা যায়, এই প্রশ্ন আমি করব। এবার ধর্মগুরুরা যদি তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করে যে মন্দির করেছে গুরুদ্বারা করে দিতে হবে, মন্দির করেছে মসজিদ করে দিতে হবে, মন্দির করেছে আপনার মসজিদ বা আরও ধর্মীয় করতে হবে, তাদের ধর্মীয় অ্যাঙ্গেল থেকে তারা কি বলবে, ফতোয়াতে কি আছে তারা জেনে বলবে। তাদের ফতোয়াতে কি আছেন তিনারা স্কলার, তিনারা বলতে পারবেন। আমি মুফতি নয়, আলেম, মৌলানা, মানে কোট আনকোট বলছি, টাইটেল পাস, আমি আলেম নয়, আমি ফতোয়াটা দিতে পারবো না। শান্তির সাথে উৎসব উদযাপন করুন, কোনো বিভেদকামী শক্তির কাছে আপনারা পরাজয় হবেন না। ঠিক ঈদে যেরকম মানুষ ঐক্যের সাথে শান্তির সাথে উদযাপন করে, ঠিক একইভাবে আমরা নজর রাখবো। জনপ্রতিনিধি, আমাদের কাজ ফেতে কাটা বাধ্যতামূলক নয়, বা ঈদগাতে গিয়ে নামাজ পড়তেই হবে অন্য ধর্মের মানুষ হলেও, সেটা আমাদের বাধ্যতা নয়। আমাদের বাধ্যতামূলক হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে যাতে প্রত্যেকটা ধর্মের মানুষ, জাতির মানুষ তাদের ধর্মীয় উৎসব সুষ্ঠুতার সাথে পালন করতে পারে।